বাসা নেওয়ার পরে আমি খুব আতঙ্কে আছি। এই মহিলা অলরেডি আমাকে পছন্দ করে বসে আছে। আমি তাকে কোয়েশ্চন করি, সে আমাকে বলে তুমি কি আমাকে নিয়ে যাবো কিনা। আমি শরমে লাল হয়ে গেছি। ওয়েট ওয়েট ওয়েট, সো গল্প শুরুটা আমরা এখান থেকে না করি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কেনিয়ার ট্রাভেল ব্লগ ফিল্মে। এই ব্লগে আপনারা কি কি দেখতে পারবেন জানেন? লোকাল বান্ধবী বানিয়ে তাদের সাথে তাদের বাসায় দাওয়াত নেওয়া, তাদের সাথে লোকাল ফুড খাওয়া এবং সাফারি লাইফ। তার উপরে আছে উত্তপ্ত গরমে জিম করে মোম্বাসার সবচেয়ে সুন্দরতম বিচ, যার নাম ডিয়ানি বিচে গিয়ে গোসল করা। এছাড়াও আপনি এখানে দেখতে পারবেন হলো যে ভিলেজ লাইফ। ইয়েস বন্ধুরা, আমরা চেষ্টা করব আফ্রিকার, এই পূর্ব আফ্রিকার কেনিয়া দেশের ছোট ছোট গ্রামগুলো, এখানকার মানুষজনের সাথে মিশে আপনাদেরকে দেখানোর জন্য। এছাড়াও দেখবেন এখানকার মসজিদ, মুসলমানরা কেমন আছে। বাই দ্য ওয়ে, এই ব্লগে কিন্তু আপনারা আরও দেখতে পারবেন এখানকার বিখ্যাত ফুড উগালির সাথে হলো যে এখানকার সাফারি, অর্থাৎ এখানকার বনের গরুর মাংসের একটা বোনা। আমরা এগুলো এখন কেন বলতেছি, গল্পের ভিতরে নিয়ে যাই। গল্পের ভিতরে নিয়ে যাওয়ার আগে চলেন আপনাদেরকে এই কেনিয়া সম্পর্কে মজার মজার ফ্যাক্ট এবং কিছু ইনফরমেশন দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। উই আর নাও কেনিয়া, রাইট? বন্ধুরা, কেনিয়া হলো পূর্ব আফ্রিকার একটি দেশ। এর পাশে আছে হলো যে তানজানিয়া, উগান্ডা, ইথিওপিয়া এবং সোমালিয়া। বেসিক কিছু ফ্যাক্ট আপনাদেরকে বলি, যেগুলো জানা আপনাদের খুবই জরুরি, বিশেষ করে জনসংখ্যা। আপনি কি জানেন বাংলাদেশের চেয়ে কম জনসংখ্যা বসবাস করে এই কেনিয়াতে? মাত্র 55 মিলিয়ন লোক, অর্থাৎ 5 কোটির মানুষ। 5 কোটির চেয়ে একটু বেশি হবে, হয়তো 5 কোটির আশেপাশে লোক যদি বসবাস করে, কিন্তু বাংলাদেশের চেয়ে 4 গুণ বড় এই দেশটা, ভাবুন। আয়তন 5,80,000 বর্গ কিলোমিটার। আর এখানকার কারেন্সির নাম হলো শিলিং, কেনিয়ার শিলিং বলা হয়। দেশটা কেমন? এক অদ্ভুত মিশ্রণের একটি দেশ। আধুনিক শহর যেমন আছে হলো যে আপনার নেরোবিতে, তেমন আপনি গ্রামীণ জীবনযাপন এবং রুরাল লাইফ পাবেন হলো যে মোম্বাসাতে। ইয়েস বন্ধুরা, মোম্বাসাতে কিন্তু মুসলমানেরও বসবাস। মানুষের জীবনযাপন এখানে বেশিরভাগই কৃষিকাজের উপর নির্ভরশীল। গরু ছাগল পালন করে, ছোট ছোট দোকান চালায়, লোকাল বাজারে কাজ করে, কেউ বা মাছ ধরে। অনেকে এখনো কিন্তু কাঠ দিয়ে রান্না করে। যেখানে হলো যে আমরা এখানে গ্যাস এবং বিদ্যুতে শিফট হয়েছি, এখানে কিন্তু এই সুবিধা এখনো নাই। এইসব বিষয়গুলো কিন্তু আপনারা ব্লগের ভিতরে গেলেই দেখতে পারবেন। যাই হোক, কেনিয়া কিসের জন্য বিখ্যাত জানেন? ওয়াইল্ড লাইফের জন্য। বিশেষ করে সিংহ, হাতি, জিরাফ, জেব্রা, চিতা এসব বন্য প্রাণী ভরপুর ওই দেশে। এবং বিশেষ করে মাসাই ট্রাইব, যেটা দেখতে বাংলাদেশ থেকে অনেকে হয়তো যায়, অথবা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যায়। এবং আরও বিখ্যাত হলো ম্যারাথন রানারের জন্য। বিশ্বের অনেক সেরা সেরা মানে ম্যারাথন রানার কিন্তু কেনিয়া থেকে উঠে আসছে, কারণ পাহাড়ি এলাকাতে ছোটোবেলা থেকে অনেক হাঁটতে হয়, যেটা তাদের অভ্যাসে পরিণত হয়। খাবার কেমন? এখানকার সবচেয়ে পপুলার খাবার হলো উগালি। ইয়েস, উগালি জিনিসটা খুবই মজা, আমি নিজেও খাইছি, আপনার ব্লগে কিন্তু দেখতে পারবেন। তাছাড়া আপনারা পাবেন নাইমা চপা, অর্থাৎ গিল মাংস, চাপাতি যেটাকে আমরা পরোটা বলি, এবং পিলাও রাইস। এটা খুবই সুস্বাদু, একটু জাল জাল করে খাইলে আপনি একটু বিরিয়ানির ফ্লেভার পাবেন। এবং কেনিয়ার লোকাল ট্রান্সপোর্টেশন কি জানেন? মাটাটু। মাটাটু হলো একটা রঙিন মাইক্রোবাস, যেটার ভিতরে জোরে জোরে গান বাজে, গাদাগাদি করে লোক, রঙিন লাইট, স্টিকার আর ডিজাইনে ভরা একটা হলো যে কালারফুল বাহন। কেনিয়া সম্পর্কে যদি আপনাদেরকে কিছু মজার ফ্যাক্ট দিই, তার উপরে হলো যে সবচেয়ে বেশি কি জানেন? আপনি নেরুবিতে পাবেন ঠান্ডা শীত, এবং মোম্বাসাতে যদি যান ওখানে গিয়ে পাবেন উত্তপ্ত গরম বিচের পারে। এখানকার মানুষ এখনও মাটির ঘরে থাকে, অনেকেই বিদ্যুৎ ছাড়া জীবন কাটায়। এবং সাফারি ট্যুরিজম কেনিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক একটা অংশ। কেনিয়ার অনেক তরুণ এখন কিন্তু টিকটক, ইউটিউব এবং অনলাইন বিজনেসের দিকে ঝুঁকতেছে। যে জিনিসটা আপনাদেরকে জানা জরুরি, বিকজ আমাদেরকেও কিন্তু সময়ের সাথে চেঞ্জ হতে হবে। ইন্টারনেট টেকনোলজি আছে এখানে সব জায়গায়। বিশেষ করে হলো যে নেরোবিকে কিন্তু সিলিকন সাবানা বলা হয়ে থাকে। আর এখানকার ধর্ম হলো যে খ্রিস্টান, মুসলমান কিছু অংশ আছে, সেটা হলো মোম্বাসার দিকে। ট্যুরিজম স্পটের জন্য বিশেষ করে বিখ্যাত মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ, মোম্বাসা, মাউন্ট কেনিয়া এবং নেরোবি। যাই হোক বন্ধুরা, চলেন আমরা গল্পের ভিতরে যাই। গল্পের ভিতরে আমাদের যাত্রা শুরু হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। ইন্ডিয়া ট্রানজিট হয়ে আমাদের যাত্রা হয় নেরোবিতে। আসসালামু আলাইকুম অ্যান্ড গুড আফটারনুন নেরোবি। বন্ধুরা, মানি হাইস্টের সিরিজের সুন্দর একটা ক্যারেক্টারের নাম ছিল নেরোবি। আপনারা দেখছেন কিনা জানি না, কেনিয়ার রাজধানীর নাম। তো আমি আসি হলো যে Happy. হ্যাপি হ্যাপি পি 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 Happy. হ্যাপি So happy, happy, হ্যাপি happy. Even here, happy. ওকে ওকে হ্যাপি। ব্লগ করতে আসি নাকি ওদের লোকে পুংটামি কাটবো? Hakuna লা 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 Hakuna Matata. হোয়াট Welcome Kenya. No problem. No problem. থ্যাংক ইউ শেখ।
Yes, yes. This is safe city. CBD. CBD, CBD. City City Here center. hakuna matata. City Kiko. center. Welcome Kibuze. Kenya. And we have Masai Market Masai workshop. Market, yeah. Workshop. Masai Market. Workshop. You can see, Okay, you okay, can take a okay. good picture in ওকে Yeah. ওকে থ্যাংক ইউ Welcome, ওয়েল Giraffe. থ্যাংক ইউ তো বন্ধুরা নেরোবির রাস্তাঘাট লোকাল লোকজন সংস্কৃতি সম্পর্কে জানবো চলেন ক্যামেরা ব্যাক করি এখানে আমাকে সবাই একটা জিনিসই বলছে যে আমার যেন পকেট সাবধানে রাখি আমি এখানে কোনো ধরনের জেব্রা ক্রসিং দেখতে পাচ্ছি না কোনখান দিয়ে হাঁটবো বুঝতে কোথায় জেব্রা ক্রসিং কোথায় আমি কোথায় কি আমি তো বুঝতেছি না যাক বিসমিল্লাহ করে আড়া দেরি সবাই যেভাবে হাঁটে আমি এভাবে হাঁটি ওকে তো বন্ধুরা নেরোবির রুটঘাট কেমন হয়ে থাকে এগুলো আজকে আমি আপনাদেরকে জানাবো আমি এখানে মাথার কুল কিনারা পাইতেছি না যে আমি হাঁটতেছি বিশেষ করে হলো যে জেব্রা ক্রসিং ট্রাফিক লাইট কোনো কিছু নেই একটা ছবি তোলা দরকার ছিল এখানে অবশ্য আর আমি যে হোটেলটাতে উঠছি এটা হলো এই হোটেল আফটার ফোর্টে এত পরিমাণের এক্সপেন্সিভ এখানে ও মাই গুডনেস সেই লেভেলের মাসাই মারা ট্যুর প্যাকেজ এখানে ওরা সেল করে বাট আমাকে বলছে হাঁটার সময় যেন আমি পকেট সাবধান রাখি পকেট নিয়ে কোনো মেরে টেরে দেয় আল্লাহ জানে ওকে নো নিড মাসাই মারা Just come through. না আফটার আই সি আই কি একটা অবস্থা এই দেশের কারেন্সি কিন্তু বাংলাদেশের সমপরিমাণ $1 124 100 টাকার মার্কেট এটা ওয়াও বেল বাজাচ্ছে বাট ওয়েদার কিন্তু মাশাল্লাহ এটা মানে দেখলে বোঝা যায় চলেন এখানে কি আছে দেখি 100 এটা কি ডলার নাকি ভিতরে মিউজিক চলে এখানে যাব না মিউজিক চললে কপিরাইট ক্লেম খেয়ে যাবে আমার এত সুন্দর ভিডিওটা নষ্ট হয়ে যাবে এখানে আসার পর আমাকে ফরেনার লাগতেছে না অন্যান্য দেশে গেলে ইউরোপিয়ানদের দেখলে মনে হয় মানে অনেক ফরেনার বাট এখানে আমি এলাম যে সবচেয়ে সুন্দর সবচেয়ে হ্যান্ডসাম ও মাই গড আমি একটা ফুটপাত ধরে হাঁটতেছি নৌকাটুনি কলম বিস্কিট ব্রাশ অনেক কিছু দেখা যাচ্ছে Now we are Mukuru Kwanjenga slums. We are going to take you through the way Mukuru Kwanjenga will show you all slums in Nairobi. Welcome my people from India, Bangladesh. থ্যাংক ইউ সো মাচ আমরা এখন কেনিয়ার একটি বস্তি ভিজিট করতে যাব যেখানে পুর পিপলরা থাকে অ্যাকচুয়ালি কেনিয়ার লাইফস্টাইল লোকাল লোকজন রুরাল লাইফ সম্পর্কে জানতে হলে আমাদের ভিতরে যেতে হবে না হলে আমরা বুঝতে পারবো না দেশের বাইরে যেহেতু আসছি বিলাসিতা না করে এখানকার লোকজনের জীবনযাত্রা নিয়ে আপনাদেরকে একটা প্রামাণ্য চিত্র অথবা ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করব একটু রিস্ক হয়ে যাচ্ছে সাথে একজন গাইড নিছি হি ইজ পুলিশ সে একজন Come say hi. yeah I'm a come police officer from Kenya Police Service. Welcome, my brother. These Yeah. are our young stars from Mukuru Kwanjenga. What's your name, my brother? Simon Kioko. Which number do you play? is the footballer Are you a footballer? Ah, what are you doing in the ground? okay I will the camera this side you also footballer what is your name Selena of Homes but Ohorna sorry dear Which number do you play? 7 very good Which team? Which team is this? Mukuru Kwanjenga Stars. I'm a starlet. Okay, number 7. number 7 do you like the Messi or Ronaldo or Neymar which player you are most like Ronaldo yes CR7 yo can you pose again show
ও মাই গড, লেটস গো। Of Ronaldo. ইয়া, তো আমরা এখন যাব একটা বস্তিতে গিয়ে দেখবো ওখানকার জীবনযাত্রা সম্পর্কে। অনেক লোকজন আসতেছে, বাট ভয়ও লাগতেছে আমার। ও মাই গড। Ingine hapa. বন্ধুরা, আমরা এখন কেনিয়ার একটা বস্তিতে আসছি, নেরোবির পাশেই। আপনারা হয়তো নাম অলরেডি জেনে গেছেন। তো এখানকার জীবনযাত্রা, মানুষজন কেমনে তাদের লাইফ কাটে, এগুলো জানার চেষ্টা করব। Mandefu mwenyewe. ভিতরে তো ঢুকলাম, বিশ্বাস করবেন না, অবস্থা খুবই ভয়াবহ। চারদিকে এত বাজে গন্ধ, বলার বাহিরে। অথচ কারেন্সির দিক দিয়ে বাংলাদেশের কারেন্সিকেও ছুঁয়ে ফেলছে ওরা, অলমোস্ট সেম। Mama na kunijua. প্লাস্টিক খুঁজতেছে। Ino ndo yetele ndo kuiba. Kana ni baadhi na ibene na hizo. ওকে, লেটস গো দেয়ার। These ones ইয়া, we normally collect Collect. plastics Oh. for recycling. দ্যাটস গুড। Oh, how much do you want to be paid? Hata kama uwekeze kavi vitu umejewe. ওই মেয়ে বলতেছে ভিডিও করলে 1000 শিলং দিতে হবে, চিন্তা করেন। আমি এখন এক পুলিশ অফিসারকে নিয়ে আমি ব্লগ করতেছি, বুঝছেন, আমার ভয়ও লাগতেছে এখানে। বেসিক্যালি হলো যে কোনো ধরনের প্রবলেমে নিয়ে পড়ি। যাই হোক, একটা আমার ব্লগের চ্যালেঞ্জ আস্তে আস্তে শুরু হচ্ছে। চ্যালেঞ্জিং মানে কি জানেন, এতদিন আরাম আয়েসে আপনাদেরকে ব্লগ করে দেখাইছি। এখন হলো যে আসল চ্যালেঞ্জ, বিভিন্ন ডেঞ্জারাস জায়গাতে যাব, ওখানকার লাইফস্টাইল, রুরাল সব কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইয়ো মা, এখান থেকে মুরগিও পালে ওরা, দেখেন। ও মাই গড। Ano zo mwaka. Ega ite ndio bande. আমার ক্যামেরায় উল্টে গেছিল। Mware shafungua. কি অবস্থা, কি বিশ্রী অবস্থা দেখেন তো, ময়লা আবর্জনা এগুলা। ও মাই গুডনেস। এই হলো একটা দোকান। মানুষ কিভাবে বসবাস করে দেখছেন, ওদের লাইফস্টাইল। ও তেরে, কোথায় রাস্তা, কোথায় কি, দেখেন ড্রেনেজ ব্যবস্থা। এখানে এগুলা বিক্রি করতেছে মনে হয়। এই মাটি, এক্সকিউজ মি ব্রাদার, হোয়াট ইজ দিস? That is this one Yeah. is normally used by the pregnant ladies. Pregnant ladies. Yeah, they chew. I don't know. It's Don't eat. do it. Eat. Yeah, they eat. Oh, Yeah. oh my Nataka god. kujua what is this. Wewe unajua Kiingereza? You know I speaking it? don't know, lakini we eat us pregnant mothers. Oh my god, I'm scared. Oh, They normally eat. oh. Kula. Pregnant মহিলারা, can I touch? Yeah, you can touch. এই মাটিটা খায় প্রেগনেন্ট মহিলারা, মাটিও খায় এখানে। Inasaidianga nini? Wenye hawana calcium ndio sana sana wana. Calcium. If you are lacking calcium in your ও ক্যালসিয়াম, But haiongezi. Haiongezi? Sasa wamama wanipe ndio tu. ক্যালসিয়ামের জন্য এই খাবারটা খায়, বুঝতে পারছেন? এটা খাবার বলতে মাটি। আর সে এখানে একটাতে আম, একটাতে টমেটো। দিস ইজ ম্যাঙ্গো। Mango. Yes. Oh. Mango. The traditional one. Traditional mango. Oh, that is great. Okay, let's go. We will see more. Are you Muslim? Alhamdulillah, say. Yeah. এটা একটা মেয়ে হিজাব পরে আছে, ওর ভিডিওটা করলাম না যেহেতু মুসলমান। These are our halls. Yeah. Local halls. We normally watch football, Manchester, Arsenal. Ah, club, Local club. local club, No, not club. No. house, Video. Yeah. video house. These are they look like. Oh, Local video halls. okay, this is projector. Unaweza tuwakishia taa tafadhali? Naomba bro, afande ও demo hapa. ফুটবল দেখে এখানে বসে ওরা, চিন্তা করেন। Poa sana, uko fiti? ওয়াও, ওকে ওকে, Tuwakishia light. ও Just go inside. Do not be afraid. এইখানে ওরা একসাথে বসে ফুটবল খেলা দেখে, চিন্তা করেন, দেখেন। We come to watch videos ওকে, and games. গেমস, ওয়াও, ইংলিশ প্রিমিয়ার লিগ ইউ ওয়াচ। Okay, let's go outside, we show more Anytime we're having big matches. big match, there's as like football. You see that is Chelsea. Do you watch cricket? Cricket. Yes. We really do. We love football. Oh, but Kenya also do cricket also. Okay.
Wow. এই জায়গাটা খালি। This is a abandoned place. বাটন প্লাস। It seems like rich people used to stay here. Oh, But they, they're rich people. they left. ওকে, বড় লোকরা ওখানে থাকে বললো আর কি। এই হলো দেওয়াল, দেখেন এখানে হলো বস্তি। Our community school. দিস ইজ স্কুল। This school, yeah, our community school. ও, It's not a Britain's. দিস ইজ স্কুল। এই হলো বড় লোকের বাড়ি, দেখছেন ও জায়গা জমি নিয়ে পার্সোনালভাবে দেওয়াল দিয়ে রাখছে। মূল কথা, আপনাদেরকে আমি কেনিয়ার গরিব মানুষের জীবনযাত্রা কেমন হয়ে থাকে সেটা জানানোর জন্য ব্লগটা করতেছি। আই হোপ আমার ব্লগের থিম আপনারা বুঝতে পারতেছেন। কি অবস্থা দেখেন। ও মাই গুডনেস, কেমনে থাকে ওরা। Is Companies. it's so dangerous this one. They are very dangerous. Oh my god. মানে বিদ্যুতের বিদ্যুৎ দেখছেন এখানে কোন কি ফুল স্টিল, নট সেফ। বিদ্যুতের লাইন দেখছেন। ও, চাইনা হাঁস। ও হো হো, ও আল্লাহ আমাদের কত সুখে রাখছে, চিন্তা করেন। কতই না অভিযোগ করি আমরা আমাদের জীবন নিয়ে, কিভাবে যে ওরা দিন কাটায় এখানে, চিন্তা করেন। কয়লা এগুলো, এটা একটা শপ। দোকানগুলো দেখছেন এখানকার, ওরা তো শুটকি মুটকি সব কিছুই খাই দেখা যাচ্ছে। লোকাল মিল, Posho mill. ও Our local posho mill. পরশু মিল, We bring our maize here. ও Then to be হয়। Hello. You go fishing? Yeah. Which team do you support? Which team do you support? Chelsea, Manchester? Chelsea, Manchester. You support Manchester, and you? Manchester, do you like Messi? Do you like Messi? Messi or Ronaldo? Ronaldo. And you, Messi or Ronaldo? Messi. Can I post the Ronaldo shoe? Shoe. Oh my god. Come, come, come. One thing. Say hi. How old are you? How old? How old are you? Uko na miaka ngapi? 10 years. 10 years. Ah. very And this? And this one? My guy doesn't. Oh shit. How old? How old him? Camera phobia. Camera. Kapapa. Ambo. Hi. Uko fiti? Hawa ni kama muyu. Nako strong baya. Okay. Let's go. কয়লা বিক্রি করে এখানে। Chako. চাকো। The local business. লোকাল বিজনেস, লোকাল দোকান এখানে দেখা যাচ্ছে। ও মাই গড, ওরা কিভাবে জীবনযাপন করে বুঝতেছেন? আমি শক হয়ে যাচ্ছি যত দেখতেছি। আমরা কিন্তু রুরাল লাইফ নিয়ে আরও ব্লগ আসবে। এখানে তো আপনারা গরিবী কি বলে না, যে ওদের যে নিম্ন পরিবারের লোকজনকে দেখতেছেন, আমরা মধ্যবিত্তদের জীবনযাপন নিয়েও ভিডিও বানাবো, গ্রামের জীবনযাপন
সবুজ জায়গায় কোনো গ্রাম থাকলে ওইখানেও যাব, এগুলো খুব আসবে। আগে যায় আপনাদেরকে এর ফাঁকে বলে রাখি, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলে রাখি, আপনারা চাইলে কিন্তু ইউটিউবে 4K-তে দেখতে পারেন রুহান ব্লগ সেম নেম, এবং বিভিন্ন দেশের আপনারা কিন্তু ব্লগ দেখতে পারেন। সবাইকে অনুরোধ রইল ইউটিউবে গিয়ে রুহান ব্লগ লিখে সার্চ করবেন। ওকে, You see? She's is it preparing or making? Isn't it what you English call it? Korea shoes, ama? Around you see? Small bits. Anarudi tu hapa kwenye জুয়েলারি মেকিং। jewelry making. They make for You can advertise your job here. bangles. Come on. So advertise kazi yako? Ama ya mom? Jinsi unajua kutengeneza. শি ফিল শাই রাইট? She's very shy. ওকে, নো ওয়ারি। Make bangles. 10 টাকার পেঁয়াজ এখানে। হ্যাঁ, এই হলো একটা ফলের দোকান। She's a mother's business. হ্যাঁ, Whenever the schools are closed, না না, it's pumpkin. পামকিন, আলু কিভাবে বিক্রি করে? The traditional pumpkin from Oh. Kenya. কেনিয়া। Pumpkin. You guys have this one from your country? নো Huh? You don't have this one? নো, Ah. Which pumpkin do you have? But ও অ্যানাদার কালার। another color. Import from. No, it's Zico. These are our own. These are our own. These are our own foods. These are our own foods. ওকে, লেটস গো। এই হলো একটা দোকান, মুদির দোকান। ওকে, আলু। Where are you taking this to America? নো, What is it? Bangladesh. Hello. You got beer? You the mother that you get my ক্লিনিক। Medicines. আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ডিয়ানা মার্কেট মোম্বাসা। বর্তমানে আমি আছি কেনিয়ার মোম্বাসায়, এবং এই বাজারটার নাম হলো ডিয়ানা লোকাল মার্কেট। আমরা আপনাদেরকে দেখাবো এখানকার লোকাল লোকজনের বাজারঘাট কেমন হয়ে থাকে। খুবই মজাদার একটা ব্লগ হতে যাচ্ছে। আমরা ব্লগটা স্টার্ট করতেছি প্রথমে এখান থেকেই দেখি বাজারে কি কি বিক্রি করে। দেখেন, এই হলো বিভিন্ন ধরনের ফল, আনারস, কলা। কেজি কত তো জিজ্ঞেস করে যে হাউ মাচ দিস ওয়ান? This one. পাইনাপেল 60 about Kenyan shilling. 60। 60 for Kenyan shilling. ওকে, 60 টাকা বাংলা। ওকে, বাংলাদেশি টাকা প্রায় 55 টাকার মতো। জ্যাক ফ্রুট হাউ মাচ? হ্যাঁ, বিগ ওয়ান 400, 400 টাকা। এই বাংলাদেশে এটার দাম হলো 1000 টাকা হইতো, এত বড় কাঁঠালটা এখানে। ওকে, আমরা আরও বিভিন্ন কিছু দেখি, দাম দর করব। ওয়াও, অ্যাভোকাডো হাউ মাচ দিস 1 কিলো? 100 কিলো। ওহো, 100 টাকা কেজি। বাংলাদেশের সাথে কতটুকু তফাৎ কমেন্ট করে কিন্তু জানাবেন। আমরা বাজারটা ঘুরবো, ঘুরে ঘুরে দেখব। এটা কি? ডিম। হে ইয়েস, আমের কেজি কত? হাউ মাচ 1 কিলো? 30। 30 shillings Kenyan money. ও, ইটস গুড। 30 টাকা কেজি আম। আম তো সস্তা আছে এখানে, কি সুন্দর কালার। ওকে, লেটস গো। বাঁধাকপি, কলা,
কি কি বিক্রি করে ওরা, পেঁয়াজ, আম, পাবদা। ওয়াও, কিছুটা বাংলাদেশের মতোই মার্কেটগুলো মনে হচ্ছে দেখে। এই হলো একটা চার দোকান সম্ভবত। চা তো বিক্রি করে ওরা, বাট দুধ দিয়ে খায় না, সবজি। ওহো, there have also inside. Yeah, we have inside there, we have clothes outside. Okay, there has fish market which side? Market, that one we have the building inside, they have people selling. ওকে, আমরা ওই দিক দিয়ে একটু দেখি কি কি বিক্রি করতেছে, দাম দর একটু জিজ্ঞাসা করি। কেমন লাগতেছে এই ডিফারেন্ট টাইপের ব্লগ, কমেন্ট করে কিন্তু জানাবেন। ওরা খাবার খাচ্ছে, ডিস্টার্ব না করি। বাট অধিকাংশ সবজি দেখা যাচ্ছে বাসি। Yes, there have also, right? Okay, we will go there. How much, brother, this one piece? 8 8 টাকা করে একটা, 8 shilling, 80 Kenyan shillings. 80 18। ওকে, ভিতরে দেখা যাচ্ছে হলো যে শুটকির বাজার। আল্লাহ, মাস্ক আনতে ভুলে গেছি। এটা কি শুটকি? মূল্যা শুটকির মতো। হাউ মাছ কিলো? 600 per kilo. ওকে, 600, মানে বাংলা 550 টাকা কেজি এই শুটকিগুলা। হাই হাই, থ্যাংক ইউ সো মাচ। The small fish, ড্রাই দিস নেম ওমেনা। omena. হাউ মাছ কিলো? Kilo is 550, 600, 550, 600. Ah, Yes, yeah. 550 600। আল্লাহ, এটা কি শুটকি? গন্ধে আমার পেট ফুলে যেতেছে। দিস নেম Shark. শার্ক। Shark, yeah. ও, বিগ শার্ক। This, dried, ও, selling for pieces. শার্কের শুটকিও বিক্রি করে এরা। হাউ মাছ কিলো শার্ক? Kilo moja shilingi 900 1 কিলো। ওয়াও, আল্লাহ, এই শুটকির গন্ধে আমার পেট ফাইটা যেতেছে গা। আরে কি বিক্রি করে এটা? jig জিগ। for ওয়াশিং। washing utensils. ওকে, লেটস গো। বানানা। লোকাল মার্কেট, লোকাল মার্কেট তো ভালোই, নট ব্যাড। হাউ মাচ কিলো? 20। 20 each. ও সরি, হাউ মাচ কিলো অনিয়ন? 70 70 টাকা কেজি পেঁয়াজ। 70 per kg. ওকে, এই হলো মার্কেট। আমরা দেখি। হাই, কি কি বিক্রি করে এখানে? এইটা হলো কচু সম্ভবত। এই হলো ধনিয়া পাতা, মরিচের গুঁড়ো, মশলা খুব কমই খাই। এই দেশেও ধনিয়া পাতা খাই তাইলে। ওয়াও, স্পাইসি, রাইট? ওরা মরিচ একবার কম খায়। Other things are sold in lower classes. Not like হ্যালো, হোয়াট ইজ ইউর নেম? নাইস নেম। অ্যাভোকাডোর অবস্থা দেখেন। ক্যাপসিকাম। Najiweza mwenyewe. কলা তো মনে হয় প্রচুর চাষ করে ওরা, যা অবস্থা দেখা যাইতেছে।
আমের ব্যবসা করা যেত এখানে, ভালো আম পাওয়া যায় দেখা যাচ্ছে। একটা জিনিস দেখলাম এখানে সবাই মহিলা, ওরা মহিলারা এগুলো কেনা বেচা করতেছে। See, shops are in construction there. Oh. Offices there. এটা আরো বড় হবে, অলরেডি কনস্ট্রাকশনের কাজ চলতেছে, রাইট? ইয়েস। আসসালামু আলাইকুম। কেনিয়ার মসজিদ এবং মুসলমানরা কিভাবে জীবনযাপন করে তা আজকে আপনাদেরকে আমি দেখাবো। অনেকেরই প্রশ্ন যে ভাইয়া আমাদের ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে আপনি ভিডিও করেন না, তাই আজকে আপনাদেরকে নিয়ে আসলাম কেনিয়ার একটি মসজিদ দেখানোর জন্য। লোকেশন যদি বলি, এটা হলো মোম্বাসাতে অবস্থিত এবং ডিয়ানা অঞ্চলে। এই হলো একজন এখানকার মুসল্লি, যিনি কিনা আমাকে এখন ঘুরে দেখাবে। মসজিদ অলরেডি নির্মাণ কাজ চলতেছে। এই হলো মসজিদের মিনার। ইজ দিস ওপেন? Moscow. New Moscow. হ্যাঁ। ও ওল্ড ওয়ান। এখানে এই কাজগুলো কে করছে? সুন্দর করে নাই, খাচ্ছরের মতো কাজগুলো করছে। মসজিদের কাজ আরো সুন্দর করে করবে, আস্তর মাস্তর এগুলো ঠিক নাই, কেমন জানি অন্যরকম হয়েছে। এই হলো মসজিদ। আমরা ভিতরে ঢুকি। এই যে দেখা যাচ্ছে, এটার অলরেডি নির্মাণ কাজ চলতেছে। ওয়াও, মাশাল্লাহ। দেন নাও ওল্ডার ওয়ান আমরা দেখাবো, ওরা কোনটাতে নামাজ পড়ে এইটা এখন দেখাবো। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? এটা মাদ্রাসাও একটা, মাদ্রাসা অলসো, ইয়েস। ইজ দিস মসজিদ? দেখেন, আমরা এসি হলো মসজিদ তো নামাজ দোয়া পড়ি না, আর ওরা দেখেন এই টিনের ঘর পরিশ্রম করে এখানে হলো যে নামাজ দোয়া পড়ে। ও মাই গড, আল্লাহু আকবার। আল্লাহর প্রতি অনুগত, ইসলামের প্রতি ভালোবাসা থাকলে সম্ভব। আমাদের প্রত্যেক এলাকাতে পাকা মসজিদ, এখানে একটা ফ্যানও নাই। এই যে গরম এই এলাকা কেনিয়ার, বিশ্বাস করবেন, ওইটা তো নির্মাণ কাজ চলতেছে, বাট এতদিন পর্যন্ত ওরা এটাতে নামাজ পড়ছে। এই যে দেখুন, This is our dome. The children are sleeping here, but we are closed now. We closed on Monday or till next week, next month. Next month. 29th, this month we will return back. Like we are all in the next year. এই হলো এখানে মাদ্রাসার ছাত্ররা পড়তো। This is where they sleep. মাদ্রাসার ছাত্ররা দেখেন, আল্লাহ। Right now, we are not here. Right now, not here, right? Also, another dome is this one. This one, But they have closed it because everything is out. shift. They have taken this, they have put it inside here. They have closed it. We cannot dine. And this is dining where they should eat. ইট। এখানে হলো যে ওরা খাবার দাবার খেত। আসসালামু আলাইকুম। ওকে, প্লাস্টিকের ইয়েতে খাওয়া দাওয়া করতো, খাইছে মনে সকালে। Wow. Another dome. Some are sleeping here, some are sleeping there. Ah, This one is closed. Everything from there they have put it on this one. This one is not. This one is closed. close. Kenya Humanity Charitable Organization. This one is here. This is a school. We are integrated school here. They are heavy school also, right?
মাদ্রাসার পাশাপাশি এখানে স্কুল আছে, মানে গভর্নমেন্ট দ্বারা যে স্কুলগুলো পরিচালনা করা হয়, যেমনটা ভৈরবের আমাদের ইতিমখানা বাজার আছে একটা, ওইখানে স্কুল, হাই স্কুল সাথে মাদ্রাসা একসাথে সিমিলার আছে। ভৈরবের কেউ থেকে থাকলে কমেন্ট করে জানাবেন। Marcus was officially opened by J. Selim, government country of Sunday. We are in Hifz al-Quran, Huh? we learn Hifz al-Quran. Oh, Hifzul Quran. Yeah. Oh, mashallah. Hifz al-Quran. Hifzul Quran শিক্ষা দেয় ওরা। Got incorporated and this year we have been wait also our member was wait for the one it's the Hifz al-Quran for the Banat. ও এইখানে হলো কোরআনে হাফেজ তৈরি করা হয়। The Banat. The Banat are in here. মাশাআল্লাহ, Here and এখান থেকে কত মুসল্লি বের হয়। আলহামদুলিল্লাহ। ওই ব্ল্যাকবোর্ডে কিন্তু ইসলামিক ওয়ার্ডগুলো দেখা যাচ্ছে। এখানে বসে বসে শিখে, ওইখানে একটা কোরআন শরীফ দেখা যায়। মাশাআল্লাহ। হিফজুল কোরআন boarding. বোর্ডিং হিয়ার। And the school are just the people of this area. But they are learning Ta'aleem and everything, the school children. But ওকে, this is special for Banat women, বানাজ। girls here. দিস ইজ অনলি ফর গার্লস, This and that one is for girls. ফর গার্লস অনলি অ্যান্ড মেন। Men is this one. ও ম্যান আজ দিস ওয়ান, এখানে মহিলারা ইয়া করে কোরআন শিক্ষা। Men is there. ওকে, Girls here. Girls And the here. hostel is just behind. গার্লস হোস্টেল দিস বিহাইন্ড। They are not staying here. Boys are staying here, ওকে, but girls are not staying here. ভেরি গুড। This is a school also, that one and this one. This is a school. Okay, can you tell me how many percent look Mombasa in Muslim? Almost 90, you can say 80%. 80%. People are Muslim. 80% are Muslim. Coast province also. Oh, There are 60 counties. Kwale County, yeah. we have Mombasa County, we have Kilifi County, Lamu County, Tana River County, and Taita Taveta County. This is all coast. All coast. Yeah. But Mombasa have only 80%. Only the coast province only. Coast province only All 80%. those counties, County. 80% are Muslim. Alhamdulillah. Only just 20% are not Muslim. Another, yeah. Alhamdulillah, I pray for all are do Muslim. All this. That's why we have integrated the schools and this is one. This is school. This is the dorm for the boys. And that one is Girl. girls. Girls. But they're not staying here. Yeah. The boys are staying here. Okay. But ছেলেরা they are এখানে closed for 2 weeks. close now for 2 weeks, right? 29th they will start. Open. We shall open 29th. Now, the office is here. This is office, right? এই হলো খেলার মাঠ। Which hotel are you staying here? Diana Beach Bridge Hotel. Diani Beach. Yeah. Okay. মাশাআল্লাহ। ওকে বন্ধুরা, কেমন দেখলেন আমাদের এই ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে ভিডিও? কমেন্ট করে কিন্তু জানাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রুহান ব্লগ সাবস্ক্রাইব করবেন। ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় ফলো করতে পারেন। আপনাদের প্রতি অনুরোধ রইল ফুল ভিডিওটা দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অ্যান্ড মাস্ট বি কিন্তু ইউটিউবে গিয়ে ফোরকেতে দেখবেন এই অসাধারণ ব্লগ। এবং আমার ব্লগে আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন, অদেখার জিনিস দেখতে পারবেন। আপনাদের কোনো পার্সোনাল রিকোয়েস্ট থাকলে ওইসব বিষয় নিয়ে আমি চেষ্টা করব ব্লগ করার জন্য। আমার যে মেন মোটিভ বিশ্ব ভ্রমণ করা, আল্লাহ যদি আমাকে হায়াত দিয়ে থাকেন, এক হায়াত, এবং আর্থিকভাবে যদি আমি এইভাবে আগাতে পারি, ইনশাল্লাহ আমি পুরো পৃথিবী ঘুরে ফেলবো। অলরেডি অলমোস্ট পৃথিবীর 20%-এর উপর আমার ঘোরা শেষ। ইনশাল্লাহ আমরা আরও অনেক দূর পর্যন্ত ঘুরবো, নট 30% ঘোরা শেষ, সরি।
30%-এর উপর আমার ঘোরা শেষ, বাকি 70% আমাকে ঘুরতে হবে। এটার জন্য আপনাদের ভালোবাসা, অনুপ্রেরণা আমার খুব 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 প্রয়োজন। তো কাইন্ডলি ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় আমার সাথে যুক্ত থাকুন অসাধারণ কিছু ব্লগ দেখার জন্য। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে আগামীকালকের গ্রামীণ ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন সবাই? অ্যান্ড ওয়েলকাম টু ভিলেজ ব্লগ কেনিয়া। বন্ধুরা, আমি এখন আছি হলো যে কেনিয়ার একটি প্রত্যন্ত অঞ্চলে, যেখানে গ্রাম দেখতে আসছি। বিশেষ করে হলো যে মোম্বাসার ডিয়ানা অঞ্চলে। এই যে দেখুন, এই প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ লাইফ কেমন হয়ে থাকে তা আপনাদেরকে আমি দেখাবো। শুরুতে আমরা এদিকে আসছি এই গ্রামের একটি বাড়িতে, দেখি বাড়িতে কারা আছে অথবা কিরকম। বাড়িটা দেখতে আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গের কিছু হলো যে গ্রামীণ জনপদের মতো মনে হচ্ছে। সনের ঘর দেখা যাচ্ছে এখানে। কার বাড়ি আন্তাজে ঢুকে গেছি, বুঝছেন? এটা কোনো কথা? এই যে দেখুন মুরগি, বাট ঘর হলো তালা মারা। ওকে, আমরা গ্রামটা ভিজিট করি। গ্রামের ওই সাইডে যাই। এক বাড়ি থেকে আরেক বাড়ির দূরত্ব কতটুকু দেখেন। গাছের পাকা আম পাইকা এখানে দেখেন জুনা হয়ে রয়েছে। পাইনাপল, ওহো, এখানে কিন্তু সাপও থাকে। আমি ওনারা ফলো করে যাই। পাইনাপল দেখছেন, আনারস গাছ, এই যে দেখুন। এই যে গ্রামের আনারস গাছগুলো দেখি আমরা। এই একটা আনারস অলরেডি বড় হয়ে গেছে, গন্ধ তো আসতেছে, পেকে গেছে। ওকে, সাপে নি কামড় দেয়, এই জঙ্গলের ভিতর তো সাপ থাকে। দের হ্যাভ স্ন্যাক। ওকে, আমরা এই গ্রামের ভিতরে যাই। ও নাইস। উনি আমাকে দেখাচ্ছে হলো যে এখানে বিভিন্ন ফল গাছ। ওকে, কামিং ব্রাদার। আমরা এই গড়টাতে যাই। মাশাল্লাহ, কি দারুণ গ্রামের এক প্রাকৃতিক সুবাস, যা কিনা আমার শরীরকে শীতল করে দিচ্ছে এই গ্রামের বাতাসে। আসসালামু আলাইকুম, ক্যান আই কাম? Assalamu alaikum. Kuna huyu mgeni wangu anakuja kuangalia গ্রামীণ জীবনযাপন। naangalia kijiji kuna kitu. Hana mambo mengi. ওকে, হাউ মেনি কিড ইউ হ্যাভ? Tuangalie. Sinde mu কতগুলো বাচ্চা দেখেন এক লগে। si wengi pamoja. Everyone has his parents. হ্যাঁ, Different parents. ও ডিফারেন্ট প্যারেন্টস। ওয়ান হ্যাভ হাউ মাচ? Wako wangapi? Mko na wangapi? Wangu ni wanne. That's four. 4। দ্যাট ইজ গুড। এই হলো গ্রামের ঘরবাড়ি, মাথায় হিজাব, কি সুন্দর। ওকে, আমরা ঘর থেকে বের হই, সবার মাথায় হিজাব দেখেন। ওখানে দেখা যাচ্ছে মুরগি কিন্তু পালতেছে ওরা। ওকে, পাকা আমের সুবাস আমার অলরেডি নাকে লাগতেছে। ওখানে একটা মেয়ে দেখা যাচ্ছে যে কিনা হয়তো আম পেরে আনছে। A place of washing. এই হলো গ্রামের গোসলখানা। ওই লোকে যাচ্ছে আমাকে দেখানোর জন্য। কেউ পিডও কেউ মাইরও দিতে পারে। ও মাই গুডনেস। ওকে, আমরা গ্রামের ব্লগে দিস নো নট শো টয়লেট, কাম হিয়ার। হোয়াট ইজ দিস? দেয়ার হ্যাভ, ওজ দেয়ার হ্যাভ। বন্ধুরা, আমরা একটু গ্রামের ভিতরে যাই। There is a stone or anything else? Stones, small stones, concrete Concretes. for building. Oh, They take big stones, then they use the hammer next. for concretes, right?
ঠুটা ফুটা ইংলিশ নিয়ে ঘুরতে আসছি আফ্রিকাতে, তাও আবার গ্রামীণ ব্লগ করতে, কেউ মাইন্ড করবেন না। আমার ইংরেজিতে আপনারা যাবেন না, আমার ব্লগের ধরন এবং আমার যে চিন্তাভাবনা ওটা বোঝার চেষ্টা করবেন। ব্লগের মেন থিম হলো যে কেনিয়ার অর্থাৎ আফ্রিকা উপমহাদেশের কেনিয়ার লোকজন গ্রামে কিভাবে বসবাস করে, তাদের তাদের জীবনযাপন, তাদের কৃষ্টি কালচার, এসব কিছু নিয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে ব্লগটা মানে তৈরি করার জন্য, আপনাদের জন্য আর কি। যাই হোক, বাড়িটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। আর বিশেষ করে হলো যে এখানে আপনি সব বাড়িতেই দেখবেন নারিকেল গাছ, কাঁঠাল গাছ, সব ধরনের ফল ফ্রুটের গাছ কিন্তু তারা তাদের বাড়ির আশেপাশে লাগিয়ে রাখে। ওইটা হলো যে কাঁঠাল, দেখতেছেন, এগুলো হলো নারিকেল গাছ। এখানে আর ওই যে দেখুন, এখানে হলো যে আপনার এই কলা গাছ। তো বিভিন্ন ধরনের ফ্রুট এখানে কিন্তু দেখা যাচ্ছে। অলরেডি সিজন এখন, বিশেষ করে আমের। বাংলায় বলে আপনাদের সাথে ফ্রুট মোট না বলে, এই যে দেখুন আমের সিজন কিন্তু। প্রত্যেকটা গাছে আম পাইকে রয়েছে মাশাআল্লাহ। চলেন আমরা গ্রামের আরও কিছু ঘরবাড়ি দেখি। এই জনপদ থেকে আমরা আরেকটু দূরে যাই। তাদের লাইফস্টাইল দেখুন, ছোট ছোট বাচ্চা মেয়ে কী সুন্দর হিজাব পরে আছে মাশাআল্লাহ। ইসলামিক কৃষ্টি কালচার তারা কিভাবে তাদের মানে ধারণ করে রাখে দেখুন। তো বন্ধুরা, আমরা এখন গ্রামের একটি মাটির পথ অর্থাৎ মেঠো পথ ধরে আমরা হাঁটবো। আশা করি আপনারা আমার এই ব্লগটা এনজয় করবেন। ওকে, ঘরবাড়ি এখানে খুব কমই দেখা যাচ্ছে। এসব এলাকায় একটা বাড়ি করলে কেমন হয় বলেন তো, যে বাড়িতে শুধু আমি একজনই থাকবো, নাকি সাথে আরও এক দুজনকে রাখা যায়। একলা থাকতে কিন্তু আমার খুব ভালোই লাগে। কতদিন হয় মাটির রাস্তা দেখি না। ওই কর্নারে একটা বাড়ি। আফ্রিকার মাটি কিন্তু কালো আর প্রচুর পরিমাণে গরম, তবে মাঝে মাঝে বাতাসের একটা ঝোঁক আসলে কিন্তু শরীরটা পুরো শীতল হয়ে যায়। ওইখানে আরো একটি ঘর দেখা যাচ্ছে। কত দূরত্ব এক একটা ঘরের, এবং ঘরগুলো হলো মাটির ঘর। দেয়ার হ্যাভ এনিওয়ান কাম, দেখি এই বাড়িতে কে আছে। মাশাআল্লাহ, বাতাস আসতেছে। এই বাতাসটা শরীর শান্ত করে দেয়। এই যে দেখুন, মানে পুরো একটা জঙ্গল জঙ্গল ভাইব। মানুষজন একবার খুবই কম। আর আফ্রিকাতে প্রচুর পরিমাণের ল্যান্ড। তো এই মাটির ঘরে থাকে কিভাবে ওরা, কিভাবে মাটি দিয়ে ঘর বানিয়েছে দেখছেন। হুমায়ুন আহমেদের দারুণ একটা গান আছে কিন্তু, আমার ভাঙা ঘরে ভাঙা ছাউনি নাকি কি একটা গান, চাঁদনি পশর রাইতে গানটার নাম। মাটি দিয়ে তৈরি। এই হলো বিশাল আঙিনা, পাখির কিচিরমিচির আওয়াজ মাশাআল্লাহ, শুনতে ভালোই লাগতেছে। এই হলো আতাফল গাছ। আম পাইকা পড়ে রয়েছে, খাওয়ার মতো কেউ নাই দেখেন। ভালোই তো, এই গ্রামটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, নট ব্যাড।
এদিকে দেখা যাচ্ছে আমড়া গাছ। আমরা গ্রামের আর একটু সামনে যাই, দেখি আর কিছু ঘরবাড়ি অথবা লোকাল লোকজন পাওয়া যায় কিনা। তাদের সাথে হয়তো একটু কথাবার্তা বলে তাদের কালচার সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আপনাদের কেমন লাগতেছে আমার এই ভিলেজ ব্লগ কমেন্ট করে কিন্তু জানাবেন। নেরুপি থেকে কিন্তু অনেক দূর মোম্বাসা, আবার মোম্বাসা থেকে অনেক দূর ডিয়ানা। ওই অঞ্চলে আসছি শুধু গ্রামের ব্লগ করার জন্য, ডেডিকেটেডভাবে শুধু। বাহ, এই বাতাসের গ্রানটাও যদি ব্লগে অ্যাড করা যেত আমি করতাম, তাহলে বুঝতে পারতেন কি সুমিষ্ট একটা গ্রান। গ্রামের কিন্তু আলাদা একটা সুবাস থাকে, যেটা আমার নাকে কিন্তু অলরেডি টাচ করতেছে। পাখির কিচিরমিচির আওয়াজ, ওই দিকে দেখুন গরু ঘাস খাচ্ছে সাদা। সামনে মনে হয় কিছু বাড়ি আছে, আমরা বাড়ির দিকে যাই। বন্ধুরা দেখুন, গ্রামে কিন্তু ওরা হাঁসও পালে, দ্যাট ইজ ফিমেল। বাহ, বাড়ির পাশে ফুল গাছ, কি শৈল্পিক মনোভাবনা তাদের, চিন্তা করুন একবার। অসম্ভব লেভেলে সুন্দর লাগতেছে। আর এটা যদি 4K-তে আপনি ইউটিউবে দেখেন বিগ স্ক্রিনে, তাহলে আরও জোস লাগবে। তো এতক্ষণ পর্যন্ত যারা ফেসবুকে দেখছেন, দয়া করে আপনারা ইউটিউবে গিয়ে 4K-তে দেখে আসুন, তাহলে এই গ্রামের ব্লগ কিন্তু আরও আপনারা উপভোগ করতে পারবেন সুন্দর মতো। একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে আলাদা কোনো সাউন্ড অথবা কালার গ্রেডিং করব না, কেননা গ্রামের দৃশ্য রব দেখার একটা মজাই আলাদা। গ্রাম মানেই কি সাধারণ সিম্পল যা আছে তাই। হয়তো এখানে আলাদা রসদ মিশানো যাইতো, দরকার কি? তাহলে গ্রামের মজাটি আপনারা কি পাবেন বলেন তো? গ্রাম মানেই যে ন্যাচারাল, প্রাকৃতিক। বাহ, ওয়াও, বাড়ির পিছে ফুল গাছ, কি সুন্দর দৃশ্য, চিন্তা করেন। আমার তো এখানে থেকে যেতে মনে যাচ্ছে। বিলা ডানা, এটা একটা বাড়ি, সামনে হয়তো আরও কিছু লোকজনের বাড়িঘর। গ্রামীণ ব্লক, আমরা একটু ভিতরের লোকজনের সাথে মিশি। যাই হোক, আপনাদের মনে যদি কোনো কোয়েশ্চন থাকে এই গ্রামের ব্লগ নিয়ে অথবা কোনো অ্যাডভাইস দিতে চান, তাহলে কিন্তু আমাকে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। ইউটিউব চ্যানেলে গিয়ে আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি অবশ্যই পড়ি। মাম্বু, কিছু পোলাপানি খেলতেছে এখানে। তারা নিজেরা রান্না বান্না করতেছে। কেন আইসি? তারা 4-5 জন পোলাপানি মিলে কি রান্না করে খাচ্ছে, যেটা আমরাও কিন্তু ছোটোবেলা খাইতাম। ডুল্লা ফাতি বলে নাকি কি, 5-6 জন পোলাপানি একজনের ঘর থেকে চাইল আনে, একজনের ডিম আনে, একজনের মশলা আনে, একজনের পেঁয়াজ আলু, এভাবে এনে কিন্তু আমরা ছোটোবেলা অনেক খেলাধুলা করছি। আপনাদের গ্রামের বাসায় এটাকে কি বলে? চিটাগংয়ের বাসায় কিন্তু ডুল্লা ফাতি বলে। ও মাই গড, বাচ্চা ডরাই গেছে। সালাম আলাইকুম। বাচ্চারে কান্দাই দিলাম, এটা কোনো কথা? এই যে দেখুন, প্রচুর পরিমাণের মুরগি দেখা যাচ্ছে এখানে। ওয়াও, লেটস গো অ্যানাদার হোম। আমরা আরো 2-1টা বাড়ি দেখি। মাশাআল্লাহ,
কলা গাছ। ব্লগটা একটু লম্বা হবে, আশা করি আপনাদের ভালো লাগবে, বোর হবেন না। গ্রামীণ পরিবেশ, তাও আফ্রিকা কন্টিনেন্টের অন্য একটা উপমহাদেশের, এশিয়াও না। আপনাদের কিউরিসিটি কি আছে নাকি নাই জানাবেন, কিন্তু আমার কিন্তু অনেক কিউরিসিটি, ব্লগটা করতেছি যে আমার কিন্তু খুব ভালো লাগতেছে। ওরা কারেন্ট দিয়ে রাখছে এই বাড়িতে, চোরের জন্য মনে হয়। এক একটা বাড়ি এগুলা। উফ, এখানে চৈত মাস, এত পরিমাণের গরম, আল্লাহু আকবার। এই গরমে আমি সিদ্ধ হয়ে যাইতেছি। সামনে আরো কিছু লোকাল লোকজন দেখা যাচ্ছে, আমরা একটু আগাই। এতদিনে বুঝতে পারছি এখানকার লোকজন কালো কেন হয়। এই রোদে আমিও কালো হয়ে যেতেছি। আমার চেহারা দেখেন, দেখা যাচ্ছে কিছু? নাও আমিও আফ্রিকা। এত কালো হওয়া হয়েছে আমার চেহারা। এই বাতাসটা না থাকলে আমার অবস্থা কাহিল হয়ে যেত, আমি ডিহাইড্রেট হয়ে যেতাম। সালাম আলাইকুম। এইসব গ্রামের আমার কাছে বেশি ভালো লাগার দৃশ্য কি, মা তার সন্তানকে গাছের নিচে বসায় খাবার খাওয়াচ্ছে অথবা আদর করতেছে, এই বিষয়গুলো খুব ভালো লাগে আমার। এই রোদের ভিতর একটাই শীতল জিনিস, সেটা এখানে আরেকজন মা রান্না করতেছে, তার সন্তান হয়তো খাবে। আসসালামু আলাইকুম। ইট দিস ইজ রাইস, রাইট? Not rice, garlic. Garlic, can I see? Unga. Not garlic. Ugali. Ugali. Yani corn cake. How many kids you have? Sielewa chizungu. Una watu wangapi? Niko na watoto wanane. How? 8 of them. 8. Allahu Akbar. কেমনে কি? Very good. Very good. Oh my God. Kwani umepaka nini? Ni aloe vera. Video wanazipeleka wapi? Ah. Kwanza video mnazipeleka Hawa wapi? ni wafadhili, wao wanachukua na data za kwa Welcome to Kenya, Thank you. Malalani Village. village He- at Kwale County, Ukunda. ওকে, আমরা এখন ভিলেজ ব্লগ করতে আসি আমার কেনিয়ার বান্ধবীর সাথে। সো আই টোল্ড মাই ফিমেল ফ্রেন্ড ওয়াজ শো মি হার ভিলেজ। ওকে, সো হোয়াট ইজ দিস? ফার্স্ট অফ অল ইউ ক্যান টোল হোয়াট ইজ দিস? This is a tap, a borehole. টিউবওয়েল। Even the Muslim for community. Oh, Water. This it was not county. Not for country, for oh. This is also community, right? this is community. This is mosque. Muslim community. Yeah, and we have mosque and madrasa. Madrasa. Can I go there? Yeah, you can go. Yeah, let's go. বন্ধুরা, আফ্রিকার ভিলেজ ব্লগ আপনাদেরকে এখন আমি দেখাবো, তাও আমার এক আফ্রিকান বান্ধবীর সাথে। কাম বান্ধবী, হোয়ার আর ইউ? This was ও চলে গেছে এদিকে, আবার আসতেছে, ও ব্যাগ রাখতে গেছে। আমি বুঝতেছি কই গেল গা। ও মাই গড, সে ওখানে put পুট হার ব্যাগ, রাইট? come. ওকে, সে ব্যাগ রেখে আসতেছে, সে ক্লান্ত হয়ে গেছে। এই যে দেখুন আফ্রিকার ভিলেজ, তাও আবার আফ্রিকান বান্ধবীর সাথে। কাম কাম ডিয়ার। This is the big one, mosque, madrasa. মাদ্রাসা।
ওহো, ইসলামিক মাদ্রাসা এখানে, মসজিদ মাদ্রাসার কাজকর্ম চলতেছে। জিনিসটা তো খুবই ভালো। এখানে একটা আম গাছ দেখা যাচ্ছে। The madrasa. Where are you? I don't find you. No, I was taking my shoes to Oh, you can drop your so shoe. that I can walk with. Yeah, thank you so much. Coming. Told, oh, this is shop, right? You come camera. Why you are out of camera? No, You are camera. You have camera phobia? Okay, that's great. Okay. এই হলো একটা দোকান। এই দোকানে ওরা কি কি সেল করে দেখি। Odiuku. ক্যামেরা, এখানে হলো কেক, বাদাম, এই আর কি বক্কর চক্কর, কালার টালা, বানানা, পেঁয়াজ রসুন। আসসালামু আলাইকুম। কয়লাও তো সেল করে এখানে দেখা যাচ্ছে রান্না করার জন্য। এই হলো একটা ঘর। ওয়াও। ওকে, এখানে যে আম দেখতেছেন আপনারা, ফুল আমের কিন্তু সিজন। আর বাংলাদেশে এখন কিন্তু প্রচুর পরিমাণের শীত। ওকে, আমরা একটু অন্য সাইডে যাই। লেটস গো অ্যানাদার হোম, দেয়ার দিস সাইড। ওকে, সো হাউ ওল্ড আর ইউ বান্ধবী? 26, but you look like 30. Are you married? I'm married. Oh, you broke my heart. Why? You are married. I didn't want to lie. That's why I'm just honest. No, thank you for giving me honest reply. I'm happy, but you know my broken heart. Why? You are married, that's why. Oh my god, এই ঠাড়া মাড়া লইদের ভিতরে আমার মুখ দিয়ে আবার জোকও বাইর হয়। চিন্তা করেন কি লেভেলের হট ওয়েদার এখানে। তার উপর আমাদের সাথে আছে এক সুন্দরী মেয়ে, অর্থাৎ বান্ধবী, যে কিনা আমাকে তার গ্রাম দেখাবে ঘুরে ঘুরে। বাহ, এক্সপিরিয়েন্সটুকু তো অসাধারণ। So I forget your name. I'm Veronica. Umbrella. Veronica. Veronica. Yeah. Yeah, Veronica, your village was so nice. Superb. Thank you. Welcome. So where do you come from? Turkey? I am from Bangladesh. Oh, Bangladesh. Yes. আজান দিচ্ছে। This is it's not unfinished out. Oh, But I think it's for rental. Let's enter it and talk to them. loudly. Okay. Odi. Mambo. Mama yuko wapi? Hayuko. Huyu wanakuja wanaangalia kijiji, wanafadhili, alafu wakimaliza ndio watakuja kurudi baadaye. Sasa kama wataangalia kama hakuna maji, si wameona mko na এই maji. ঘরের কাজ চলতেছে, এখনো ঘরের কাজ শেষ হয় নাই। Wataangalia kitu kingine ya kufanya. ও আফ্রিকার ভাষায় কি বলে এটা তো বুঝি না, বাট আমরা দেখি ঘর কি দিয়ে বানাচ্ছে তারা। এটা হলো এক ধরনের মাটি, হার্ড। দেন এখানে হলো যে ওরা ইয়ে দিয়ে রাখছে। ভেরি গুড। Nani huyu mwenyewe nyumba? Yuko hapa. ওকে, বান্ধবী তো আমার জঙ্গলে লয়ে যেতেছে, হাইজাক মাইজাক নিয়ে কইরা দেয় আবার, তাও তো ডর লাগে। আমার ড্রাইভার গেল কই? এই হলো কলা বাগান। কলা বাগানের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। ইয়েস, কাউ, বিউটিফুল, মাশাআল্লাহ। গ্রামের ব্লগ তো এভাবেই হওয়া লাগে, লোকাল একটা বান্ধবী থাকবে, তার সাথে গ্রামীণ পরিবেশ। সালাম আলাইকুম। ওয়াও, কত বড় বড় আম দেখেন পায়রা রাখছে। আর এখানে হলো গরু, চাষাবাদ করে।
এই হলো কাঁঠাল গাছ, কাঁঠাল ধরে আছে বাড়িতে। তার বাচ্চা এখানে, কিন্তু তার কাপড় চাপড় ঠিক নেই, এই কারণে ক্যামেরা ওই দিকে নিতেছি না, বিচ্ছিরি দেখা যাবে। কাঁঠাল দেখেন, উফ, মাথাত নিয়ে আবার ভাঙা পড়ে। লেটস গো দিস সাইড। হ্যালো ফ্রেন্ড। তার কাপড় ওইদিকে আমরা ডাকতেছে, বাট হলো তার ক্লথের অবস্থা খুবই বাজে। যাই হোক, আপনারা অকওয়ার্ড ফিল করবেন এই কারণে দেখাচ্ছি না। আমার ভিডিও তো অনেকে দেখে তাই, কিন্তু এটা সামনে আনলে ভিউ হবে, বাট আমার ওই ধরনের ইন্টেনশন নাই। ভেরি কোয়ালিটি। ওয়াও, গরুর বাচ্চা দেখেন, আইনি ফট টট মারে কোনো দিক দিয়ে, সাইড দিয়ে, কে জানে। কি সুন্দর পাখির কিচির মিচির আওয়াজ, মাশাল্লাহ। কি সুন্দর বাড়িঘর দেখেন। ওদের বাড়ির বাউন্ডারি কি আমাদের ইটের বাউন্ডারি থাকে না, এখানে ওরা কিন্তু বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়ে রাখছে বাউন্ডারি হিসাবে, দেখছেন? এ হলো বাউন্ডারি। ওয়াও, কি সুন্দর একটা বাড়ি দেখুন। বাচ্চারা খেলাধুলা করতেছে। কি সুন্দর বাতাস, বাড়িঘর সবকিছু পরিষ্কার। তাদের বাড়ির বাউন্ডারি দেখছেন, জায়গার বিভিন্ন গাছপালার আগে রাখছে ওরা। ও, পাখির কিচিরমিচির শব্দ, সনের ঘর। ওয়াও, ওই পাশে একটা ঘর, এই পাশে ঘর। Lakini maybe ni ile iko na dawa mpya. কি বলতেছে? হোয়াট No, we were talking about this meat. নিড? This is mango tree, right? In Kenya, especially here, Mombasa, we cannot live without this mosquito net. Why? Mosquitoes are too many, and we have a large number of malaria. They have malaria. Yeah, Allah. causes malaria. আমার তো ওই দিন কালকে রাতেও মশা কামড়াইছে। কাম তো সারবে পরে, মশা নিয়ে ম্যালেরিয়া, ডেঙ্গু এই জিনিসগুলো ছড়ায় এখানে। হোয়াট এভার, যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গ্রামের ব্লগ কমেন্ট করে জানাবেন। ইউটিউবে গিয়ে 4K-তে দেখা নিমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। কাম হিয়ার ডিয়ার, সে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ইউ আর নট মুসলিম, রাইট? Yeah. That's why. Okay. Bye bye. Bye bye. Do- Masalam. Okay. Oh my goodness.